মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন রাস্তা দিয়ে যাইতেন, প্রায় সময় মানুষে এটা সেটা জিগাইতেন, ওগো আল্লাহর নবী, আমার এই হালত আল্লাহকে বলবেন, উত্তর জেনে আসবেন। তো হঠাৎ একদিন একজন মানুষ রাস্তার কিনারে পড়ে আছেন। মানুষটার হালত হলো এমন, চার হাত পা কোনোটাই নেই, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। বলুন তো দেখি এই মানুষটা দুনিয়াদারি কি করব? উনি ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে কোন কারণে বানাইছেন? আমার যে আল্লাহ বানাইলেন, আমার আল্লাহ কি আমারে কোনো কাজে লাগাইবেন? আমি তো আল্লাহর কোনো কাজ করতে পারি না। তখনকার সময়ে নির্দিষ্ট জায়গা মসজিদ ছাড়া নামাজ পড়া যাইত না। এখন তো যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়া যায়। তখনকার জামানা যেখানে ইচ্ছা নামাজ পড়া যাইত না। ওযু করার জন্য তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আল্লাহর হুকুম পালন করা কি সহজ ছিল না, কঠিন। আমি তো আল্লাহর গোলামিও করতে পারি না, আল্লাহ কেন বানাইলেন এটা জিগাইবেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, এই লোকটা সারা দিন ওই জায়গায় সূর্যের আলো রোদে পুড়ে বসেই রইলেন। বাড়ির মানুষ দুইবার নিতে আসছে, না আমি আমার সংবাদ না জেনে আজকে বাড়িতে যাব না, তোমরা ফেরত যাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেই মাত্র তার সামন দিয়ে ফেরত যান, গো আল্লাহর নবী, আমার হালত আল্লাহকে জিগাইছিলেন, আমারে আল্লাহ কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন? আল্লাহ পাক মানব জাতি দুনিয়ার জমিনে মানব প্রজন্ম বাড়াইবেন, এই ক্ষমতাও তো আল্লাহ আমারে দিলেন না। সংসার করলাম না, কোনো সন্তানাদি বংশধরও নাই, এই জমিনে কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই, দিনের কোনো কাজ করার ক্ষমতা নাই। আল্লাহ কোন কারণে বানাইলেন, আল্লাহকে কি জিগাইছিলেন? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছেন, জাহান্নামের একটা ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করবেন, তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র, দুজখের একটা ছিদ্র বন্ধ করবেন। এমনি লোকটায় বলে উঠছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন আমি ভাবতাম আমারে বিনা কারণেই বুঝি বানাইছে। শুনে খুশি হয়ে গেলাম, আল্লাহ আমারে যে তোমার একটা কাজে লাগবো এই জন্য মনটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ তার জবান থেকে বেরিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘাড় ঘুরায়া তাকায়া দেখেন, আল্লাহর কুদরতে এই লোকটা পুরা সুস্থ হয়ে ওনার সামনে দাঁড়ায়া গেছে। বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আমার আপনার আল্লাহ এতটা খুশি হন, সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেন। কুরআনুল কারীম শুরুই করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামের যত তাসবিহ সব চাইতে আল্লাহ খুশি হন আলহামদুলিল্লাহর মাধ্যমে। বান্দা যদি হালাল খাবার খায়, হালাল রিজিক খায়, খাওয়ার পরে সাথে সাথে এই কথাটা মনে রাখে, এই রিজিক তো টাকা হইলেই মিলানো সম্ভব না। বাত টাকা হইলেই, টাকা তো আর খাওয়া যায় না, বাত জমিনে হয়, জমিনে এমনিই দেয় না, আল্লাহর রহমতে হয়।
খাবার খাওয়ার পরে, ফল খাওয়ার পরে, পানি পান করার পরে বান্দা যখন আল্লাহর শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা আমার নিয়ামত কায়া যখন শুকর আদায় করলো, আমি এই নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে নিব না। তাসবিহ এত ফায়দা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যাকে যেই হালতে রাখছেন। আপনাদের অন্তরে হয়তোবা একটা প্রশ্ন, আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছে, কাউরে সুস্থ বানাইছে, কাউরে অসুস্থ বানাইছে। কাকে কোন হালতে রাখলে, কোন অবস্থায় রাখলে ভালো হবে, আমি আপনার চাইতে আল্লাহ কম জানেন না বেশি জানেন। এই জন্য আল্লাহর ফয়সালায় মুমিন বান্দার উচিত শুকরিয়া আদায় করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনাকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছিলেন, এর মধ্যে একটা মুজিজা ছিল, উনি যদি অন্ধের চোখে হাত বুলাইয়া দিতেন তো অন্ধের চোখ ভালো হয়ে সুস্থ হয়ে যেত। বুবা মানুষের গলায় যদি হাত বুলাইতেন তো বুবার কথা ফুটে যেত। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। মাটি দিয়া পাখি বানায়া ফু দিতেন, মানুষের চোখের সামনে এই পাখি জিন্দা হয়ে উড়াল দিত। আপনাদের লড়াছড়া বুঝতেছি না, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। মসজিদের বারান্দায় পর্যাপ্ত জায়গা আছে, যদি নিচে বসতে আপনাদের কষ্ট হয়, অনেকের হাঁটুতে ব্যথা থাকার কারণেও এমন হয়। ছিল এটাই ভালো ছিল, পাশে বসে থাকতো, কিন্তু আপনি দিলেন ভালো করে, ভালো হইয়া গতকালকে তো লাফালাফি ঠিকই করছে, আজকে কোন কাম করছে আপনি জানেন? যে আজকে কোন কাম করছে, যে সকালে ঘুম থেকে উঠেই ও বাঁশের যে কুঞ্চা, এটা শুকায়া শুকায়া আইনিয়া পানির তলে কুপে দিছে। আর এই গোসলের সময় যখন এক এক ছেলে লাফালাফি করে নামছে, কেউর ফেটে দিয়া, কেউর পায়ে দিয়া, কেউর মুখে, এইভাবে চামড়া দেখেন, অবস্থা দেখেন, রক্তাক্ত হয়ে গেছে প্রত্যেকটা শিশু। সে তো তার আগের হালতেই ভালো ছিল। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদেন, আল্লাহ তোমার চাইতে বেশি তো আর কেউ বুঝে না, তারে আগের হালতে নিয়ে নাও। যেই আগের হালতে সে চলে গেল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনি হয়তো ভাবতেছেন, জাহিরে আমার যদি হাওড়ে কিছু জমিন থাকতো, বাদাঘাট বাজারে যদি 10টা ঘর থাকতো, তাহলে আমার ছেলেরা আর কষ্ট করন লাগতো না, এদের এত কষ্ট হইতো না চলাফেরা করতে। ও মুরব্বী, আল্লাহর ফয়সালায় শুকরিয়া আদায় করবেন। এমনও তো হতে পারত এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হতে পারত। আপনার ছেলেরা এখন যেমন হালাল পরিশ্রম করে হালাল রুজি রোজগার করে, তখন এই দোকানের গরমিতে মানুষের উপরে প্রহার করত, দাঙ্গা হাঙ্গামা করত, হারাম পথে লালায়িত হতো। যারে আল্লাহ যেই হালতে রাখছেন, সেই হালতের মধ্যেই শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আর বান্দা যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, এমন একটা মন তার মধ্যে আনতে পারে, ওই মানুষটা মনের ধনী হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, ঈমানদারেরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না?
প্রথমেই বলেছিলাম যার সন্তান নাই আল্লাহর কাছে চাই, কিন্তু এই চাওয়াটা বেশি দিন টিকে না, জায়গা বদলে মাজারও যাই না, এমন হবে না। নবীগণ 13 বছর 14 বছর দোয়া করেছেন, 14 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের আওয়াজ পাইছে। যে যার জন্য দোয়া করবেন, একদিন 2 দিন 2 4 5 দিন 10 দিনেই আপনার যেন পরিশ্রম না আসে। আমরা তো যদি খতম পড়াই মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে গিয়া খতম করাই মনের আশা পূরণ হতো। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গুসায় খতম পড়ায়। গুসায় কেন? ক্ষেত কেটে লেছে, ক্ষতি করছে, মাথা খুব গরম। শেষ পর্যন্ত হুজুর খতম একটা পড়বাই। কি খতম? লাল বাতি জ্বলত, লাল বাতি জ্বালানি খতম পড়াইছে। এখন খতম এক কান ভরাইয়া হাদিয়া দিছে, 2000 দিয়াইছে। সকালবেলায় দিছে, মসজিদের সামনে ধান গাছ কয়টা রাখছে। জেনে রাখবেন মুসলমান, যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির ক্ষতি করে, দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আল্লাহ দেখছেন না দেখছেন না। কেউ যদি কারোর ধান কেটে ক্ষতি করে, রিজিক নষ্ট করলো, এই মানুষটা মৃত্যুর আগে আল্লাহ তারে রিজিকের অভাব দিয়া, রিজিকের কষ্ট করায়া দুনিয়া ছাড়ায়। খুব সাবধান। কেউ যদি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া, কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছে, এমন ঘটনা আছে না নাই? যদি বান্দা সবুর করতে পারে, জানে মিথ্যা, কিন্তু খতম পড়ানি গেছে না, লাভটা কি? খতম পড়াইলে, খতম পড়াইলে যদি এটা আসলেই কাম হয়েই যাইত, এইভাবে ডাইরেক্ট লাগিয়ে যেত, তাহলে আমি তো হইলে কোন খতম পড়লাম এটা এখন কইতাম না, হইলে এরপর ফেস লাগিয়ে যাবো। ক্যামেরা আপনারা ভাই, মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুমিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যদি সেই দোয়া শর্ত মাফিক হয়। যেই আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখাইছেন। চেয়ারম্যানের কাছে বলেন, এমপির কাছে বলেন, টিউনি ডিসির কাছেই বলেন, দরখাস্ত লিখার একটা নিয়ম আছে না নাই? আপনার মন মতো লেখলে ওই দরখাস্ত মঞ্জুর হবে না নিয়ম মতো লেখলে মঞ্জুর হবে? আল্লাহ বলেছেন, মুমিন বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও 2টা গুণের মাধ্যমে। এই 2 গুণের মাধ্যমে সাহায্য চাইবে যারা, এদের দোয়া আমি এমন ভাবে কবুল করব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেন আল্লাহ এদের সাথী হয়ে গেছেন, এমন ভাবে কবুল করবেন যেন তাদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ এদের সাথী হয়ে যান। সবরকারী এমনি হয় না। আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, পেরেশানি হয়রানি করে ফেলল, সবর করেন, বলবেন একমাত্র মাওলার কাছে। যেই মানুষ মিথ্যা সাক্ষী দেয়, সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে, দলের কারণে, মহব্বতের কারণে তুমি যে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলা, যেই জবান দিয়া তুমি সাক্ষীটা কোর্টে একজন হাকিমের সামনে দিয়ে আসছো, এই দুনিয়া ছাড়ার সময় আরেক হাকিমের সামনে কিন্তু কালিমার স্বীকার করে বিদায় হওয়া লাগবে। জানিয়ে রাখবেন মুসলমান, একজন আরেকজনের জন্য যদি মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষটার হালত কি হয়? কালিমা উচ্চারণ শেষবারে হইতে চায় না।
মৃত্যুর পর দেখবেন লাশ কিবলামুখী করানো। যেই সুন্নত তরিকা, এটা আমরা তো সুন্নত মতে লাশ দাফন করি না। ডান করটে শোয়া যেমন সুন্নত, পুরা বডিটা ডান দিকে অর্থাৎ কিবলামুখী বানায় দেওয়া, বুক, পেট, হাঁটু, পুরা সামনা অঙ্গ যেইভাবে কিবলামুখী করিয়া শোয়া সুন্নত ডান করটে। লাশ কবরে এইভাবেই দাফন করা সুন্নত। আমাদের দেশে এইভাবে দাফন করে না, অন্তত শেষ পর্যন্ত লাশ সুজা আসমানের দিকে ফিরাইয়া মাথাটা শুধু ডান দিকে কিবলামুখী করতে চায়। মিথ্যা সাক্ষী যারা দিবে, ঘুরাইতে চেষ্টা করলেও চেহারা কিবলামুখী হবে না। খুব সাবধান। সবুর যদি কেউ করতে পারে, সবুরের গুণ কারোর মধ্যে আনতে পারে, অর্থাৎ আল্লাহ যাকে যেই হালতে রেখেছেন এই হালতের উপরেই আল্লাহর প্রতি খুশি আছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর একজন পয়গম্বর। ধন গেল, জন গেল, নিজের বডি গেল, মান ইজ্জত সবই গেল, সবকিছু হারাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। ওইখানেও গিয়া যখন শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, শয়তান ধোঁকা দিয়া বিবি রহিমার দ্বারা আইয়ুব আলাইহিস সালামের সামনে মদ এবং শুকরের গোশত পৌঁছায় দিয়েছে কাছাকাছি। বিবি রহিমাকে ধোঁকা দিয়েছে, ও মা, তোমার স্বামী বড় দুরারোগ্য রোগে আক্রান্ত, কোনো ঔষধ তারে কাজ করে না। যেন আমি বুড়া মানুষ, তোমার একটু উপকার করি গো মা, এই ঔষধটা ব্যবহার করো, এই এক টুকরা গোশত তোমার স্বামীরে খাওয়ায়া দিও, আর এই তেলটা তার গায়ে মাখায়া দিও। হয়তো সে যদি দেখে অনুমতি নাও দিতে পারে, সে রাজি হইতে নাও পারে। বিবি রহিমা রাস্তা দিয়ে যান আর মনে মনে ভাবেন, অসুস্থ আর রোগী যাই হোক, উনি আমার স্বামী, জীবনে কোনো দিন উনার অনুমতি ছাড়া কোনো কাজ করি নাই। যেই মাত্র সেই জঙ্গলের ঝুপড়ির ভিতরে গেলেন, গিয়া দেখেন স্বামী ঘুমায়া গেছেন আইয়ুব আলাইহিস সালাম। এই হালতে উনি দুটা ঔষধ পাশে ঘরের ওই ঝুপড়ির কোণাতে রেখে উনিও ঘুমায়া গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়েন আর কান্দেন, ছাড়েন আর কান্দেন। বিবি রহিমা কান্নার আওয়াজ শুনে উঠে বলেন, স্বামী হে, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নি? আপনি কেন কান্দেন? বিবি রে, কেন কান্দি তুমি জানো না? আমি প্রত্যেক দিন রাত আল্লাহর দেওয়া নিয়ামত পাইতাম, আজকে আমি পাইলাম না। কি নিয়ামত পাইতেন? তোমাকে তো বলি নাই, এমন কোন রাত নাই ঘুমাইলে আল্লাহ আমারে জান্নাত দেখান না। এই হালতের মধ্যে যে শুকরিয়া আদায় করেছি, আমি ধৈর্যহারা হই নাই। আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন জান্নাত দেখাইতে। আজকে আমি স্বপ্ন যুগে জান্নাত দেখতে পারি নাই, স্বপ্ন যুগে আমার মাওলার দিদার নসিব হয় নাই। আমি আল্লাহকে স্বপ্ন যুগে দেখতাম, আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা দেখতাম। দুনু নিয়ামত থেকে বঞ্চিত। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেলেন, ওগো আল্লাহর নবী, এই নিয়ামত না দেখার কারণ আপনার ঘরের কোনায় নাপাক কি রাখা আছে। এই রাহিমা, কি রাখা আছে আমারে খুলে বলো। যে আপনার ঔষধ বইলা দুই ধরনের বস্তু দিয়েছে, এক টুকরা গোশত আপনারে খাওয়ানোর জন্য বলছে, এই তৈলাক্তটা আপনার গায়ে মালিশ করার জন্য বলছে। একজন দরবেশ আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা রে, তুমি হয়তো চিনছ না, সে তো আসলে দরবেশ না, সে হইল শয়তান।
শয়তানে তোমার দরবেশের বেশ ধরে ধোঁকা দিয়ে দিছে। এই যে গোশতের টুকরাটা, এই গোশতের টুকরা হালাল না রে রহিমা, হারাম শুকরের গোশত দিয়েছিল। এই যে তৈলাক্ত বস্তুটা আমার গায়ে দিছে, ওই তৈলাক্ত বস্তুটা তো আসলে কোনো তেল না, ওইটা এক ধরনের শরাব। শরাব না পাক মদ আর শুকরের গোশত। অর্থাৎ মদ যদি আমার গায়ে মালিশ করতা বাহির অংশ না পাক, শুকরের গোশত যদি আমারে খাওয়ায়া দিতা আমার ভিতর না পাক, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটারই নাপাক বানায়া শয়তান সফল হয়ে যায়। বিবি রহিমা কান্দেন আর দৌড়ান, কান্দেন আর এখান থেকে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়েছিলেন, আল্লাহ মাসানিয়াদ-দুর আন্নী মাসানিয়াদ-দুর, আয় আল্লাহ শয়তান আমারে বড় কষ্ট ফলায় দিছে, বড় যন্ত্রণা দেয়। 18 বছর অতিবাহিত হয়ে গেল, কোনদিন আল্লাহকে এইভাবে ডাক দেন নাই, উদ্ধার করার জন্য বলেন নাই। আমারে তুমি যেই হালতে রাখছো, আমি তো তোমার বান্দা, তুমি আমার মালিক। আমারে যেই হালতে রাখছো ওই হালতে তুমি খুশি আছো, অর্থাৎ আমারে যেমনে দেখতে তোমার ভালো লাগে ওই হালতে আমি আল্লাহ খুশি আছি গো। আল্লাহ আমিও খুশি আছি। আমি কালো, এই কালো হিসেবে তোমার আমারে দেখতে ভালো লাগে, আমি খুশি আছি। আমারে গরিব বানায়া রাখছো, এই হালতে দেখতে তোমার ভালো লাগে, আমি খুশি আছি। আমার এক পা নাই, চোখ নাই, জমিনে যারে আল্লাহ যেই হালতে রেখেছেন আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্যই হালতে রেখেছেন। বান্দা যখন খুশি প্রকাশ করে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। এই মর্যাদাটা কেমনে বাড়ান, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। দোয়া করার জন্য বান্দার সাথে 2টা গুণ লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানওয়ালারা, 2টা গুণ সাথে নিয়ে আমার কাছে সাহায্য চাও। এই 2 গুণ নিয়ে যদি দোয়া করো তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই কথাটা প্রকাশ না করতেন তাও তো পারতেন। আমাদেরকে আল্লাহ জানায় দিলেন বান্দা কেমনে দোয়া করবা। 2টা গুণ, 1 নম্বরে বিস-সাবরি, 2 নম্বরে ওয়াস-সালাহ। 1 নম্বরে সবর নামক গুণ, 2 নম্বরে নামাজ নামক গুণ। আগে নামাজ পড়বা, এরপরে দোয়া করবা। ধৈর্য নামক গুণটা তো তোমার অন্তরে থাকবেই। সবরের ব্যাখ্যা আছে 3টা, খুব খেয়াল করবেন। শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর না। সবর হলো 3 প্রকার। 1 নম্বরের ধৈর্যশীল, 1 নম্বরের সবরি বান্দা হইল তারা। সবার উপরের সবরি বান্দা 1 নম্বরের কাতারের সবরি বান্দা হইল তারা। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন যেইগুলো, ওইগুলো থেকে বেঁচে থাকে যারা। হারাম থেকে বেঁচে থাকাটা এত মর্তবা কেন? কারণ কি জানেননি? আমার আপনার অন্তর হারামের দিকে পাগল। আল্লাহ যত নিষেধ করেছেন মন সবগুলোর জন্য পাগল। এই মনরে যারা নিয়ন্ত্রণ করবে, সবর করাইবে, বুঝাইবে মন। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, এটা করা যাবে না। মনরে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, 1 নম্বরের সবুরকারী।
দুই নম্বরের সবুরকারী দল হইল তারা আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো পালন করে। দ্বিতীয় কাতারের তারা, কারণ মন ওইগুলোর দিকে যেতে চায় না, বুঝাইয়া জোর করে নিতে হয়। মন রে, যত কষ্টই হোক না কেন, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম না, বাবা চাচার হুকুম না, রাজা বাদশার হুকুম না, হুকুমটা কার? আরো জোরে কোন কার? মনকে যখন বুঝাইয়া সবরের সাথেই আমলটা করে নিবেন, আল্লাহর আদেশ নিষেধ থেকে বেঁচে গেলেন, আদেশ পালন করলেন, এরপরে হলো হালত আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলান। কি কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কাদের থেকে নিবেন? ঈমানওয়ালা যারা হারাম থেকে বাঁচে, হালালগুলো করে, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র, ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র। আল্লাহ এদের মর্যাদা বাড়াইবেন, এদের গুনাহ খাতা মাফ করবেন, এই জন্যই পরীক্ষায় ফেলাইবেন। কোন কোন বিষয়, সাবজেক্ট কি কি হবে পরীক্ষার? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতেক বিষয়ে, কতেক সাবজেক্ট, মিনাল খাউফ, ভয় ভীতি দিয়া, অন্তরের মধ্যে ভয় চলে আসবে, বিভিন্ন ধরনের চাপ, ভয় অন্তরে দিয়া এমন এক মুসিবত সামনে আছে, ভয়ে করে এই মুসিবতটার কারণে অন্তরে ভয় জাগ্রত হয়। মামলা হয়ে গেছে, কখন জানি পুলিশে ধরে ফেলে, দৌড়াদৌড়ি শুরু হয়, এটা এক ধরনের ভয় আছে না নাই? আর একটু জোরে কর। এমন এক জায়গায় আপনার এক দোকান বা আপনার এক ফিশারি, আপনার একটা সম্পদ, যেখানে দুষ্ট লোকদের বসবাস, ওই দুষ্ট লোকরা আপনার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আপনার এই মুসিবতে ফেলায় পরীক্ষা করেন, ভয়ে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন সুদকুর ঘুষকুর এদের কোনো ভয় নাই। আপনি যখন ইমানদারের কাতারে নাম লেখাইলেন, নামাজ আগে পড়তেন না, এখন পড়েন, হারাম কাজ আগে করতেন, এখন করেন না, হারাম কাজ এখন ছেড়ে দিলেন, হালালগুলো ধরলেন, আদেশগুলো ধরলেন, এমনিই দেখবেন চতুর্দিক থেকে মুসিবতেও ধরে। তখন এই সুযোগ পায়া সুদকুররা কয়, দেখবেন আপনাদের এই বাদাঘাট বাজারে আসর মাগরিবের সময় যে সমস্ত মুসল্লি মসজিদের ভিতরে আছে, এর চাইতে কয়েক গুণ মুসল্লি বাহিরে আছে। আছে না না? বাহিরে যারা আছে এরা নামাজ পড়ে না, বেনামাজি। এরা 360 দিনে ঈদের দিন যাইব, তাও আবার সকলের শেষে ফজরের ভোর থেকে যে এরা ফেরেশানি শুরু হয়। ঈদের দিন গরু দইব, ঘাস কাটবো, ছাগল খালি মুরগি বাদে সব দয়া, নিজের দনের টাইম পায় না, মারের টাইম আছে, কোন রকম উপায় আইছে। সুন্নত তরিকার যে একটা গোসল, গরুর এই সময় দেখছে ওরা নিজের দিব কোন সময়, উড়ান থেকেই কাপড় লাটতাছে আর চিল্লাইতেছে, পাঞ্জাবি রেখে আনছিলাম ইস্তারি করে, কই বের হ, বউ বের হতেছে, এটা নিয়োগতে চিল্লাইলে কি তুই ঈদের দিন পাঞ্জাবি উঠতেছে, আতরটা বের হল, আতরটা। আচ্ছা, এই ফেরেশানি মোটামুটি বাউয়া বুতম লাগাইছে না,
বোতমটি কুলাই মুসলা একটা লইছে মুসল্লা হেন পিছনে লাগতো না আগের কাতারা তো জায়গা নাই পিছনে দুবরার উঠে গেল মুসল্লা লইয়া যাইতেছে দেখা যায় দিক দিয়ে কাতার কার হয়ে আসছে এই বাড়ির সামনে থেকে আতুরায় আয় উঠছি 360 দিন একটা ঈদের দিন এই মানুষটির থুয়ে নামাজ পড়ে লাগে তো তার আর মন চায় আচ্ছা 2 মিনিট কারণ আয় উঠছে দেখা যায় 8টা উড়াইছে মুসলা লইয়া দৌড়তাছে মুসল্লি তাই এমন মুসল্লি আছে না 5 ওয়াক্ত নামাজি যারা মসজিদ থেকে বের হয়ে ওদের সাথে যদি কথা বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না দেখবেন হের ইমান ডাট বেনামাজির ইমান শক্ত হে দলিল দিব সুদ খাই চলতাম পারি না কি করুন যাবো হেডের দায়ে গুণা করি ঠিক আছে কিন্তু ইমান শক্ত আছে আর তোরা নামাজ পড়লে কি তুই বউ অসুস্থ নইলে বাচ্চার ডায়রিয়া নইলে দেখবে তোর উপরে এক মুসিবত হয়ে রয়েছে টি হইয়া চল আল্লাহ বাবা দিব না যা বেনামাজ যে নামাজের তালান দেয় অথচ আসল জানেই না নেককার বান্দাকে আল্লাহ মুসিবত কেন দেন সমস্যায় কেন ফেলেন আল্লাহ পাক কিছু ভয় ব্যথি দিবেন ক্ষুধা অভাব অনটন দিবেন সুস্থ সবল একটা সন্তান চোখের সামন থেকে আল্লাহ নিয়ে যাবেন দৌলত দিছেন কে নিয়ে এমন এক রোগ আপনার ওয়াইফের বাচ্চার অর্থাৎ কোনো না কোনো একটা মুসিবত দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সর্বহালতে বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ পর্যায়ে জানায় দিলেন যারা এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ার পরেও আল্লাহর প্রতি খুশি থাকে উপরে উপরে না তার মনের ভিতরেও আল্লাহর সন্তুষ্টি আছে এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সুসংবাদ এই সবরকারী বান্দার আলামত কি এদের উপরে যখন মুসিবত নাজিল হয় কোন মানুষ মারা যাক দৌলত হারায় যাক ফসলের ক্ষতি হয়ে যাক যত কিছু হোক না কেন বান্দা দুঃসংবাদ শুনে শুধু এতটুকুন উচ্চারণ করে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরাও আল্লাহর আমি নিজেও আল্লাহর আমার ধন দৌলত সংসার স্ত্রী সন্তানাদি সবই তো আল্লাহর দেওয়া আমরা সব একদিন আল্লাহর দিকেই চলে যাব হয়তো আমি আগে মরতাম আমার ভূত পরে মরত কিন্তু আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন আমি আল্লাহর প্রতি খুশি আছি বান্দা যখন মন থেকে এটা আদায় করে তখন ওই বান্দার মধ্যে সবরের গুণ এসে গেছে রে বান্দা সবরকারী তুমি নামাজি তুমি যখন দুইটা হাত তুলে দোয়া করো মুমিনের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এমন ভাবে কবুল হয় আল্লাহ বলেন মুমিন রে তুমি মনে করো আমি আল্লাহ তোমার সাথী হয়ে গেছি মুমিনের দোয়া কবুল হয় এটা 3 ভাগে বিভক্ত মুমিনের দোয়া নাম্বার ভাগ হলো যেই নিয়ামতের জন্য করেছে যেই আশায় দুইটা হাত তুলেছে আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাকে তাই দিয়েছেন এটা 1 নাম্বার 2 নাম্বার ভাগ হলো যা চেয়েছিল তা পায় না
কিন্তু তার অজান্তে এমন মুসিবত তার উপরে আসতেছিল, এমন একটা বিপদ থেকে এই দুয়ার বদৌলতে, খতমের বদৌলতে আল্লাহ তারে হেফাজত করেন। যেই বস্তুর জন্য সে দোয়া করেছিল এর চাইতে বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইছে। 3 নাম্বার, যেটার জন্য চাইছে সেটাও পাইল না, দুনিয়াতে মুসিবত থেকেও বাঁচল না, তাহলে এই দোয়া গেল কই? হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকির এক টাল দেখবে। আল্লাহ, এই ইবাদত তো আমি করি নাই, এই ইবাদত কোথ থেকে আসলো? আল্লাহ বলেন, ওই দিন তাদেরকে জানাইয়া দেওয়া হবে, দুনিয়াতে যত দোয়া করাইছিলা, যত দোয়া নিজে করেছিলা, যেইগুলোর বদলা আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, বান্দা তোমার জন্য নেকি বানায়া পাহাড় পরিমাণ করে রাখছি। ওই দিন বান্দা ওই নেকির পাহাড়ের দিকে তাকায়া বলবে, আহ, একটা দোয়াও যদি দুনিয়াতে কবুল না হইতো, আজকে আমি সবই পায়া যাইতাম। অথচ আমরা দুনিয়াতে পাগল হই ডাইরেক্ট অ্যাকশন হইতো, ডাইরেক্ট নগদ নগদানুগদি কারবার, ঠিক না বেঠিক? খতমের অর্ডার সকালে দিয়া বিকালে যখন হুজুরের সাথে দেখা হয়, হুজুর ফরাইসলাইন, খতমটা ফরাইসলাইন, হ্যাঁ ফরাইছি তো। ফরাইছো? আবার জি, হ্যাঁ জি ফরাইছি, আপনার নাম লইয়া দোয়া করছি। কিস্তা বুঝতেছি না। কি বুঝতেন আপনি? অর্থাৎ তার তো নিয়ত আছে, যদি জমিন খাইয়া লাইছে বেটার এই গুসায় ফরাইছে, তার মনে মনে এই কাঁচা দান তো আর মানুষ খাইতো না, কোনো গরুর এনে খাওয়াইছে। আমার এই খতমের ঠেলায় গরু কয়েকটা মরত, এই হলো তার উদ্দেশ্য। কিন্তু ট্যাটুর বেড়া ভাইতেছে না, অর্থাৎ গরু মরার খবর তো হইতেছে না। পরের দিন আবার খবর না, হুজুর কি হইল তো বুঝতেছি না, কিস্তা 2টি আজাদ দেখেছি। হুজুরও তার কতম পড়িয়া, হুজুর বিহুদ আছে, এটা কোন লোহের কতম না বললাম। 3 দিন পরে না বুঝছি, আগের হুজুর নাই। মুমিন 2টা গুণ সাথে নিয়ে দোয়া করো, দোয়া কবুল হবে। এই দোয়া কবুল হয়ে কয় ভাগে বিভক্ত হয় আপনারা বুঝতে পারছেন? 3 ভাগে বিভক্ত। একটা ভাগ যার জন্য দোয়া করেছেন, যা চেয়েছেন তাই আল্লাহ দিয়ে দিবেন। 2 নাম্বার ভাগ, যা চেয়েছিলেন তা পান নাই, তবে এর চাইতে বড় নিয়ামত পেয়েছেন, বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেছেন। অথবা যেই নিয়ামত চেয়েছিলেন এর চেয়ে বড় নিয়ামত পরবর্তীতে আপনার জন্য বাজেট করেছেন এই দোয়ার বদৌলতে। যেটার জন্য চাইছিলেন তাও পান নাই, মুসিবত বা নিয়ামতও পান নাই, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ দেনেই নাই। দোয়া 2 ভাগ দুনিয়াতে দেন, আর আরেকটা ভাগ আখিরাতের জন্য রাখেন। হাসরের মাঠে বান্দায় পাহাড় পরিমাণ নেকি দেখে বলবে, এটা বুঝি আমার জিন্দেগির দোয়া? হ্যাঁ, যেই বদলাগুলো আমি আল্লাহ দুনিয়াতে দেই নেই, নেকি বানায়া রেখেছি, এই গ্রহণ করো। আল্লাহ পাক প্রত্যেকের তকদির লিখে রাখছেন নি না রাখছেন না? প্রত্যেকের তকদির, প্রত্যেকের মর্যাদা, জান্নাতে কার কি অবস্থান হবে, পরকালে কার কি হালত হবে, আল্লাহ সব লিখে রেখেছেন। বান্দার দুনিয়াতে চলাফেরা করার কারণে দেখা গেল তার আমলের জুরে এমন জায়গায় তার তকদির লিখা, তার আমলের বদৌলতে দুনিয়াতে তার চালচলনের জুরে ওই পর্যন্ত তার মর্যাদা উঠে না। তখন তার জিন্দিগি সমস্ত সবুর, সমস্ত দুয়ার নেকি মুসিবতে ফেলাইয়া রুগী বানাইয়া এই মুসিবত দেওয়ার পরে যে সবুর করেছে, এই নেকিগুলো আল্লাহ পাক তারে আমল নামায় জমা দিয়া আল্লাহর লেখা
তকদির যেইখানে লিখেছেন তার মর্যাদা উঠাইয়া দেন সেইখানে পূর্ণ করার জন্য। বুঝে আসতেছে? আজকে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এবং যুব সমাজ কল্যাণ পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, যেই পরিষদে ইসলামী সমাজ কল্যাণ যারা গঠন করেছেন, সমাজের এই কল্যাণগুলোর দিকে শুধু একটা মাহফিল করলেই শেষ না, আর অনেক কাজ আপনারা করবেন যেন জাতি, গ্রামবাসী, এলাকাবাসী শান্তি পায়, সামনের দিনে সুখ শান্তি আরামায়েশ পায়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। ভাই, একটা মানুষ যত শিক্ষিত হোক, যত বড় বংশওয়ালা হোক, যত নামি দামি মানুষই হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, গুনাহ তার হয়ে। এক হাদিস আপনাদের সামনে প্রথমেই তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। নবীগণ ব্যতীত সমস্ত আদম সন্তান গুনাহ করেনেওয়ালা। প্রথম সবুরকারীর এক নাম্বার দলটা কোনটা মনে আসেনি? হারাম থেকে বেঁচে থাকে যারা, ওরা এক নাম্বার। কেন? যে গুনাহ থেকে বেঁচে থাকা এত সহজ না। সমস্ত বনি আদম কম বেশি গুনাহ করেনেওয়ালা, কম হোক বেশি হোক, গুনাহ প্রত্যেকের আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তুলেন তো দেখি। এই দেখুন, গুনাহ নাই এমন কেউ আছে? আমি যখন 11 থেকে 12 বছর বয়সে, তো 3 দিনের তবলিগে গেছি। তাবলিগ জামাত থেকে যেই দিন বাড়িতে আসবো, আমির সাহেব সামানপত্র সব সামনে রেখে গুল বেদ দিয়ে দাঁড়াইয়া আখিরি দোয়া করে বিদায় হচ্ছেন যে সকলেই তওবা করেন, যার যার গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই, যার যার গুনাহ প্রত্যেকেই স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে। একজন সরল সোজা মানুষ, আরে উনি কয়, হুজুর আমার তো জানা মতো কোনো গুনাহ নাই। তো সিধা মানুষ বেহা গাছ ঠিক করানো বড় কঠিন আছে। বেহা গাছ ঠিক করতে যাইবেন লাকড়ি কিছু হইব, তক্তার হতো না। সিধা মানুষ বুঝাইতে যাইবেন যে আর উল্লিব, বাবুই তো না। উনি বলতেছেন, না আমার তো জানা মতো কেউ কাঁচা আইলো হারা দিছিল সারা জীবনে। অর্থাৎ উনি জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন নাই, উনি সেটাকেই ভাবতেছেন যে আমি গুনাহ করি নাই। আমি জিজ্ঞাসি, চাচা আপনার তো মসজিদও হয় না? কয় এইটা তো ওটা ঘুরলেই না। নামাজ যে উনি পড়েন না, এটাতে গুনাহ মনে করেন না। তখন তো উনার বুঝে আসছে, আরে এটা যদি গুনাহ হয়ে থাকে জীবনটাই তো গুনার মধ্যে কাটায়। পরে যতদিন উনি জিন্দা ছিলেন খুব কান্নাকাটি করতেন, খুব কান্নাকাটি করতেন। এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ। একটা কাপড় যত দাম দিয়েই কিনেন, পরিধান করলে যেমন ময়লা হয়, একটা মানুষ যত দামি দেখেন, দুনিয়াদারি করলে তার কম বেশি গুনাহ হয়। কাপড়টা দামি হোক কম দামি হোক, ময়লা হওয়ার সাথে সাথেই পরিষ্কার করতে হয়। মানুষেরও গুনাহ নামক এইরকম এক দোষ, গুনাহ নামক ময়লা লাগলে সাথে সাথে সাফ পরিষ্কার করতে হয়। কেন? আমরা ঈমানদার, আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। সব সময় সাফ পাক থাকলে এই গুনাহ নামক নাপাকি সাথে যাবে না। পরিষ্কার হয়ে গেলেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
আপ যারা গুনাহ মাফ না করাইয়া ইমান নিয়ে গেল, ঠিক গুনাহ নামক নাপাকিও নিয়ে গেল, জেনে রাখবেন জান্নাত পবিত্র জায়গা, কোনো নাপাকি নিয়ে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। তাহলে কি হবে? এই নাপাকিটা দূর করার জন্য, গুনাহ নামক ময়লা সাফ করার জন্যই মুমিন বান্দাদের কিছু অংশ মুমিন বান্দাকে আল্লাহ জাহান্নাম দিবেন। যার গুনার পরিমাণ, ময়লার পরিমাণ যত, তারে পুরাইবেন সাজাও তত। দুনিয়াতে দেখবেন আগুনে ফুরানোর জন্য তো লাকড়ি তৈরি আছে, স্বর্ণ ফুরাই কেন? খাঁটি করার জন্য। মুমিন বান্দাকে আল্লাহ জাহান্নামে পুরাইবেন খাঁটি করার জন্য।